নমস্কার, আমি সমাপ্ত। আপনাদের সকলকে স্বাগত জানাই মৈত্র ক্লাসিক স্টোরিতে। আজকের গল্প ঠেলাগাড়ি। গল্প পাঠে আমি সমাপ্ত, কলমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহলে আর দেরি নয়, শুরু করছি আজকের গল্প। সবে বিছানা ছেড়ে উঠেছি। রোদ তখনও ভালো রকম ওঠেনি। খিড়কি দোরের জগডুমুর গাছটার মাথায় গোটা কতক শালিক পাখিতে কিচকিচ ও ঝটাপটি বাঁধিয়েছে। আমি উঠে মনে মনে তোলাপাড়া করছি যে কাল রাত্রের বাসি কলার বড়া যা আমাদের জন্য রান্নাঘরে ঝুলন্ত শিখায় বড় জামবাটিতে টাঙানো আছে, তা কোন আছিলায় মার কাছে চাওয়া যায় বা মুখ ধোবার পূর্বে তা চাইতে গেলে সেটা শোভনীয়ই বা কত দূর হবে। এমন সময় আমাদের বাড়ির দরজার কাছে একটা ঠেলা গাড়ির ঘর ঘর শব্দ উঠল। সঙ্গে সঙ্গে মিষ্টি রিনরিনে গলায় ডাক শোনা গেল, টুনিদা, এই টুনিদা। অমনি আমার বৃদ্ধা জ্যাঠামশাই মারমুখী হয়ে কি একটা হাতে উঁচিয়ে ছুটে গেলেন। সকালবেলা জুটেছে এসি, এখনো কাক পক্ষীর ঘুম ভাঙেনি, অমনি এলে ওই ছেলেটাকে টুইয়ে বার করে নিয়ে যেতে। সকাল নেই, সন্ধে নেই, দুপুর নেই, সব সময় ওই ঘর ঘর আর ঘর ঘর শব্দ। যাই দেখি, একবার হর গাঙ্গুলির কাছে যাই, বলি ছেলেটাকে যে দিন নেই রাত নেই এই গাড়ি ঘর ঘর করে বেড়াতে দিচ্ছ, ওর পরকালটা যে ঝরঝরে হয়ে গেল। যা যা এখন বলছি, টুনু এখন যাবে না। গাড়ির ঘর ঘরে আমার সহ্য হয় না বাপু। যা, ওসব নিয়ে যা যা এখন। আমি নিরীহ মুখে পূজনীয় জ্যাঠামশাইয়ের পেছনে এসে দাঁড়াতে না দাঁড়াতেই গাড়ির শব্দটা আমাদের ঘাটের পথ দিয়ে দূরে অস্পষ্ট হয়ে গেল। তারপর হাত মুখ ধুতে গিয়ে খিড়কি দোরের কাছে মৃদু শব্দ কানে এলো, ও টুনিদা, টুনিদা, ও টুনিদা। আমি একবার পেছন ফিরে জ্যাঠামশাইয়ের অবস্থিতি স্থান ও তার দৃষ্টির গতির দিক নির্ণয় করে ঝট করে খিড়কি দোরটা খুলে বার হয়ে এলুম। সকালের পদ্মের মতো নির্মম প্রফুল্ল তরুণ নড়ু হাসি ভরা ডাগর চোখে দাঁড়িয়ে আছে। আসবি না এই টুনুদা? এই তো উঠলাম রে, এখনো মুখ ধুইনি, খাবারও খাইনি। আয় না, বাড়ির ভেতরে আয়। নুরু চোখের ইশারায় দেখিয়ে বলল, কোথায়? আরে কিছু বলবে না জ্যাঠামশাই, আয় তুই ভেতরে আয়। উদ্ভাবিত প্রস্তাবে সে মনে প্রাণে যোগ দিতে সক্ষম হলো না। ঠিক আছে, তুই মুখ ধুয়ে আয় টুনিদা, আমি চালতে তলায় আছি গাড়ি নিয়ে। চলবি তো টুনিদা? দুজনে মিলে পাড়ায় বেরিয়ে গেল। তেঁতুল তলায় খেলার জায়গায় খুব ভিড়। মুখুজ্জে পাড়ার কোনো ছেলে আর বাকি নেই। নুরু হাসি মুখে বলল, আয় পটুদা, আয় নিতাইদা, আয়, আমি গাড়ি এনেছি, দেখ ঠিক সময় এসেছি না? হ্যাঁ, আয় আয়, চড় চড় গাড়িতে। গাড়ি একাই নুরুই টানতে লাগলো। চলল সকলে। পুটু বলল, দুপুরবেলা আমাদের বাড়িতে যাবি তো নুরু? নুরু ঘাড় নেড়ে অসম্মতি জানালে। পুটু বলল, যাস কিন্তু, সেদিন তো একেবারে কাকার সামনে গিয়ে পড়েছিলিস রে তুই, কি হতো কাকা ধরলে? আমি আর যাচ্ছি না তোমাদের বাড়ি পুটুদা, তোমার কাকা সেদিন একেবারে মারতে এসেছিল। তারপরে ওই বলল রোজ রোজ গাড়ি ঠেলে বেড়ানো বার করছি। আমি না পালালে সেদিন মার খেতাম ঠিকই তোমার কাকার কাছে। আচ্ছা, যদি আমার গাড়িটা কেড়ে নিয়ে রাখতো তাহলে কি হতো? এবার সেখান থেকে দুজনে গিয়ে পথের ধারে বড় জামতলার ছায়ায় বসে গল্প করলুম। রোজই কত গল্প হতো, এরপরে কে কি হবে সেই সব। খোকার অত ভবিষ্যৎ ভেবে দেখবার মতন বয়স হয়নি, সে এরপরে কি হবে অত গুছিয়ে বলতে পারতো না। খাপছাড়া ভাবে উত্তর দেয়, বলে,
নৌকোর মাঝির সর্দার হবে, রেলগাড়ির ইঞ্জিন চালাবে, স্টিমার যারা চালায় তাদের কি যেন বলে, ওই তাও হতে চায়। আমি আমার সমবয়সী ছেলেদের তুলনায় একটু অকালপক্ষ। আমি বলতাম, আমি ভাই সাহেব ডাক্তার হব, মহকুমার হাকিম হব। এরপর অনেক বেলায় সে রোদ্রে ঘুরে রাঙ্গা মুখে বাড়ি ফিরতাম। বাবা যেদিকে বসে থাকতো সেদিকে না গিয়ে চুপি চুপি অন্য দিক দিয়ে বাড়ি ঢুকতাম। মা বলতো, ওরে দুষ্টু, তুই সেই বেরিয়েছিস কোন সকালে, আর এই দুপুরে ঘুরে এলি? খোকা বলতো, চুপ করো মা, চুপ করো, চেঁচিও না, আমি তো ওদের বাড়ির জামতলাতে চুপটি করে বসেই ছিলাম। আমি আর টুনিদা কোথাও তো যায়নি মা, সত্যি বলছি, কোথাও যায়নি। কি জানি কেন ওকে বড় ভালোবাসতুম। গ্রামের সকল ছেলের চেয়ে এর মুখে চোখে কথায় কি যে মোহ ছিল কে জানে। সারা দিনটির মধ্যে একবার অন্তত ওর সঙ্গে না দেখা করে আমি পারতুমই না। খোকাও আমার বাড়ি না হয়ে পাড়ার অন্য কোথাও বেরোতও না। একদিন আমাদের বাড়ির সামনের ওই জামতলা দিয়ে সে গাড়ি ঠেলে নিয়ে বাড়ি ফিরে আসতো ওই দুপুরের দিকে। আমার দিকে চেয়ে সে বলতো, এমন দুষ্টু এ নিতাই দা, এত করে বলল চল গাড়িতে আয়, তোকে ওই ঠেলে গয়রাপাড়া ঘুরিয়ে আনি। তা কিছুতেই চললো না জানো, বলে কিনা মা বকবি, তেল আনতে যাচ্ছি। এই টুনিদা চলবি? তোর বুঝি আর কেউ চড়ার নেই রে খোকা? হ্যাঁ রে, আমাদের পাড়ায় কেউ চড়তে চায় না, কখন থেকে ঘুরে বেড়াচ্ছি, সব দুষ্টু হয়ে গেছে। এই টুনিদা আয় না রে, চলবি? খোকার চোখের মিনতি ভরা দৃষ্টি তখনকার দিনে আমার এড়াবার সাধ্য হতো না কোনো মতে। আমি চড়তুম। মহা খুশির সঙ্গে খোকার চৈত্র বৈশাখের মধ্যাহ্নে সূর্যকে উপেক্ষা ও অবজ্ঞা করে গাড়ি ঠেলে নিয়ে বেড়াতো। সূর্যও প্রতিশোধ নিতে গিয়ে ওর কচি মুখ রাঙিয়ে দিয়ে তুলত। মহা খুশির সঙ্গে খোকা চৈত্র বৈশাখের মধ্যাহ্নে সূর্যকে উপেক্ষা ও অবজ্ঞা করে গাড়ি ঠেলে নিয়ে বেড়াতো। সূর্য প্রতিশোধ নিতে গিয়ে ওর কচি মুখ রাঙিয়ে দিত, ঘামে কাপড় ভিজিয়ে ছাড়ত। তার বয়স অল্প ও দেহ অত্যন্ত ক্ষীণ মেয়েলি ধরনের ছিল, সেজন্য পাড়ার কোনো ছেলের সঙ্গে সে বলে পেরে উঠত না। সকলের কাছে তাকে অবিচার সহ্য করতে হতো। দুর্বলের প্রতি সবলের অধিকার তার উপর নির্বিবাদে জারি করত সকলেই। সেদিনটা ছিল ভারী গরম। চৈত্র বৈশাখের দিন গ্রামের পথের ধুলো তেতে আগুন হয়েছে। ৫৫ তলায় বারোয়ারির আসর সাজানো হচ্ছে। বাঁশের মাচা বাঁধা সবাই কাজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাচ্ছে। বড় পিটুলি গাছতলায় তার ঠেলা গাড়ির ঘর ঘর আওয়াজ উঠল। অনু বলল, ওই দেখ নুরু আসছে রে। পেছনে পরম সঙ্গী কেরোসিনের ঠেলা গাড়িটা টেনে নুরু হাজির। বাধা আসরের দিকে এসে আঙ্গুল দেখিয়ে বলে, এই যাত্রা কবে বসবে রে টুনিদা? সংবাদ সংগ্রহের পর সে সন্তোষের হাসি হাসল। আঙ্গুল দিয়ে গাড়িটার দিকে দেখিয়ে সে বলল, চলবি পটুদা? পটু ঘাড় নেড়ে বলল, হ্যাঁ চড়বো, কিন্তু টানবে কে রে? খোকা খুব খুশি হয়ে বলল, আরে কেন, আমি টানবো তো। আসন্ন আমোদের প্রত্যাশায় তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। পটু বললে, আরে দূর, তুই বুঝি টানতে পারিস? টান দেখি, কেমন টানতে পারিস দেখি। আরে বসোই না, কেমন টানতে পারি দেখবি। পটুর পালা শেষ হয়ে গেলে ক্রমে ক্রমে অনু, বড়ু, হরু উপস্থিত সব ছেলেই উঠল গাড়িতে। এদের মধ্যে বড় ছোট সব রকমই আছে। টানতে টানতে খোকা হয়রান হয়ে পড়লেও সে উৎসাহের সঙ্গে শেষ পর্যন্ত ঠিক টেনে নিয়ে বেড়ালো সকলকে।
সকলের শেষ হয়ে গেলে সে হেসে সকলের মুখের দিকে চেয়ে বলল, আমায় আমায় একটু এবার টানো। সকলে মুখ চাওয়াচই শুরু করল। ভাবে বোঝা গেল তাকে কেউ টানতে রাজি নয়। তার প্রতি কৃপা করে তার গাড়িতে চড়ে তাকে দিয়ে টানিয়ে তাকে কৃতার্থ করাও হয়েছে। এতে আবার তার পরকে দিয়ে টানাবার কোনো দায়ী আছে নাকি? সকলে মিলে এই ভাবটাই দেখালো। বারে সকলকে চড়িয়ে দিলাম, আর আমার বেলা বুঝি কেউ নেই। আমার বড্ড ইচ্ছে করছিল তাকে গাড়িতে বসিয়ে আমি তাকে টানি, কিন্তু ওই সমবয়সী ছেলেদের কাছে উপহাসের ভয়ে হোক বা তাদের বিরুদ্ধে দাঁড়াবার সাহস না থাকার দরুণই হোক, যেতে আমি পারলুম না। সে গাড়ি টেনে নিয়ে চলে গেল। এদের মধ্যে পূর্বে কি পরামর্শ হয়েছিল তা আমার জানা নেই। গাড়িখানা খানিক দূর যেতে না যেতেই এদের একজন একটা বড় ঝামা ইট নিয়ে গাড়িতে ছুঁড়ে মারল। গাড়িখানার তলা তক্ষুনি মোচমোচ করে দেশলাইয়ের বাক্সের মতন ভেঙেও গেল। খোকা পেছন ফিরে চেয়ে দেখে কেমন অবাক হয়ে গেল। পরে তাড়াতাড়ি গাড়ির ক্ষতির পরিমাণ নির্ণয় করবার জন্যে এসে গাড়ির অবস্থা দেখে আর একবার বিস্ময়ের দৃষ্টিতে আমাদের দিকে সে চাইল। তারপর সে চাইল আমার দিকে। তার চোখের সে ব্যথা ভরা বিস্ময়ের অপ্রত্যাশিত না বুঝতে পারা দৃষ্টি আমার বুকে তীরের মতন বাঁধল। ভাবলো এইরকম যে, টুনিদা, তুমিও এদের মধ্যে? কিন্তু সে কোনো কথা কাউকে না বলে ভাঙ্গা গাড়িটার পাশে বসে পড়ে দেখতে লাগলো গাড়িটাকে। এর আগে আমাদের দল সেখান থেকে সরে পড়েছিল। তারপর অনেকক্ষণ সে বসে বসে নেড়ে চেড়ে দেখতে গাড়িটার ভাঙ্গা তলাটা কি করে সারানো যায়। পাশে একটা ছোট বাক্স ফুলের গাছের সাদা ডালে থোকা থোকা বাক্স ফুল ফুটেছিল। তারই পাশে গাব ভেরেন্ডার ঝোপের ধারে সে গাড়িটা রেখে খানিক বসে বসে পরে ঠেলে নিয়ে চলে গেল। সারা রাত ভালো ঘুম হলো না আমার। সকালে ওদের বাড়ি ছুটে গিয়ে যদি ভাব করে ফেলতুম তাহলেও মনে হয় ভালো হতো, কিন্তু কেমন বাঁধো বাঁধো ঠেকতে লাগলো আমার। খোকা রোজ সকালে আসে, সেদিন এলো না। অভিমানে ভুল বুঝেছে হয়তো। 2 দিন 3 দিন করে সপ্তাহখানেক কেটে গেল। অল্প দিন পরে আমি বাড়ির সকলের সঙ্গে মামার বাড়ি চলে গেলুম ছোট মামিমার বাড়িতে। ফিরতে হয়ে গেল ওই 8-9 মাস। খোকাকে ফিরে এসে আর দেখিনি আমি। আগের পৌষ মাসে সে হুপিং কাশিতে মারা গিয়েছে। ফিরবার দিন 10 পরে একদিন ওদের বাড়ি গিয়েছিল। খোকার মা উঠানে কুল রোদ্রে দিয়েছিল, তখন তুলছে তা। আমায় দেখে সে বললে, টুনি, তোরা তোরা দেশে এলি? আমি কোনো কথা বলার আগে তার মা হাউ হাউ করে কেঁদে উঠল। তবুও এসেছিস তুই টুনি, আর কি কেউ আসবে এ বাড়ি বেড়াতে? খোকা যে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে রে। বস বস তুই, বাদামি নেবু পাকা ঘরে আছে, কেটে দেব। খাবি খাবি নুন দিয়ে? ওই পেকে পেকে থাকে রে, কেউ খায় না। খোকা কত খেত, খা না, বসে বসে খা। শরতের অপরাহ্ন, নির্মেঘ নীল আকাশের তলায় অবসন্ন বৈকালের রৌদ্রু ডানা মেলে কি পাখি উড়ে চলেছে। কার্নিশ ভাঙ্গা ছাদের ফাটলে কোথায় ঘুঘুর ডাক। উঠানের ছায়া স্নিগ্ধ বাতাস শুকনো কুলের গন্ধে ভরে গেছে। খোকার সেই ঠেলা গাড়িখানা আমি দেখলুম, কাঠের মাচার নিচে তোলা আছে, দড়িটা পর্যন্ত আছে। অনেকদিন গাড়িটাতে কেউ হাতও দেয়নি। বহুকালের কথা হলো, আমি কিন্তু চোখ বুঝে ভাবতেই দেখতে পাই আমি সব কিছু। কতকাল আগে 8 বছরে সেই ছোট্ট খোকাটি ঠেলা গাড়িটা টেনে নিয়ে বেড়াচ্ছে। নির্জন দুপুর ঘুঘুর ডাকের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পালেদের জামপুর বাগানের ছায়ায়
আমাদের বড় মাদার গাছটার তলাকার পথ দিয়ে রাঙ্গা মুখে আশা ও আনন্দ ভরা উজ্জ্বল চোখে সে তার কেরোসিনের কাঠের গাড়িখানা টেনে টেনে আসছে। নারিকেল তলা বেয়ে পটুদের বড় দোফলা আম গাছ তলা দিয়ে যেতে যেতে ক্রমে তার মূর্তিমাইতি পুকুরের মোড়ের পথে সুপারি গাছের সারির আড়ালে অদৃশ্য হয়ে যায়।